কারণ আমার নবীও তো বড় এতিম। ওই মক্কার নগরীতে আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই। এতিম দেখলে আমার নবীর বড় আফসোস হয়। এতিম দেখলে আমার মায়ার নবীর মায়া আরো বেশি বেশি হয়ে যায়। যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার মায়ার নবী বুঝতেন এই লোকগুলোর কি অবস্থা, কি অবস্থা। এই জন্য আমার মায়ার নবী বলেন, খবরদার খবরদার এতিমদেরকে ধাক্কা দিবা না, এতিমদেরকে তাড়ায়া দিবা না। এতিম পাইলে মায়ার নবী বলেন বুকে জড়ায়া ধরবা। নবী আমার ঈদের দিনে ঈদগার ময়দানে যাইতেছেন। ও শেরপুরের মুসলমান, আমার নবী যাওয়ার সময় দেখে একটা বাচ্চা, এতিম বাচ্চা, যার মা নাই, যার বাবা নাই, যেই বাচ্চাটা বড় এতিম। ওই বাচ্চাটা ঈদের দিনে ওই বাচ্চাটা পথের ভিতরে বইসা ওই বাচ্চাটা কান্না করতেছে। নবী আমার কয়, রে শিশু, আজকে ঈদের দিন তুই কেন কাঁদো? এরে বাচ্চা, তোর কি মা নাই, তোর কি বাবা নাই, তুই কেন কাঁদো? ওই বাচ্চাটা ডাক দিয়ে কয়, রে নবী, ও নবী আমার, আসলেই ঠিক বলেছেন, এই জগতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। ওরে আমার বন্ধুরা দেখেন নতুন কাপড় পরে 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 কত আনন্দ, ওরে মনের খুশিতে ওরা খেলতেছে। ও নবী আমার, এই জগতে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, আজকে ঈদের দিনে আমারও গায়ে নতুন কাপড় থাকতো। যারা এতিম তারা এই বিষয়টা একটু ভালো বুঝবেন রে বাবা। দুনিয়াতে বিপদে কারো কাছে স্থান না বলেও ওরে জনম দুঃখিনী মা সন্তানের তারায় দেয় না, বাবা সন্তানের তারায় দেয় না। গায়ের রক্ত পানি করে হলেও, গায়ের রক্ত বিক্রি করেও হলেও ওরে কলিজার টুকরা সন্তানের আশাগুলি পূরণ করে। কথা কন ঠিক না বেঠি? এরে শেরপুরের মুসলমান, আমার নবী এতিমের আর্তনাদ সহ্য করতে পারলেন না। আমার নবী ডাক দিয়া কয়, রে এতিম, তোর দরদ আমি বুঝি, কারণ এই জগতে আমি নবীও বড় এতিম। আমার মা নাই, আমারও বাবা নাই, আমি বড় এতিম। ওরে জন্মের পরে বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই। মার আদরও আমার তেমন কেসমতে হয় নাই। তুই কাঁদবি না, তুই কাঁদবি না, কারণ আমি নবী যদি তোর বাবা হয়ে যাই। এরে শিশু, আমি নবী যদি তোর বাবা হয়ে যাই, আর আমার ঘরের স্ত্রী যদি তোর আম্মা জান হয়ে যায়, বল তোর কি খুশি লাগবে? বাচ্চাটা বলে, আমার মতো সৌভাগ্য আর কেউ নাই। আমগো জগতের নবী যদি আমার বাবা হয়, আর নবীর স্ত্রী যদি আমার মা হয়, আমার চাইতে খুশি আর কেউ হবে না। নবী কয়, আয় আয়, চল আমার বাড়ি চল। আমার মায়ের নবী এই বাচ্চাটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। নবী আমার ঘরের ভিতরে স্ত্রীকে বলে, ও স্ত্রী, এই বাচ্চাটা বড় এতিম, ওর মা নাই, ওর বাবা নাই, ওকে নতুন কাপড় ভরায়া দাও। আমার একটা চাদর মুবারক কেটে 2 টুকরা করেই বাচ্চাটার বুকে আর বরণে বউ পরায়া দাও। বাচ্চাটাও এত খুশি, কারণ বিশ্ব নবী বাবার পরিচয় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ওই বাচ্চাটা বড় খুশি, নবীর চাদর মুবারক পরিয়া বাচ্চাটা নবীর কাছে চলে আসছেন। এরে শেরপুরের মুসলমান, এবার নবী বলে, বাচ্চা তুমি হেঁটে ঈদগাতে যাবা না, বাইতুল কি মসজিদে নববীতে তুমি হেঁটে হেঁটে যাবা না। আমি নবী তোমারে আজকে কান্দের উপরে করে বাবার মতো, কারণ বাবারা দেখবেন ঈদগায় গেলে ছোট বাচ্চাটারে হাঁটায় নেয় না, কান্দে করে নেয়। কথা কয় না, কান্দের উপরে করে নেয়। ওই বাচ্চাটা এত খুশি, ও শেরপুরের মুসলমান,
বাচ্চাটা আমার নবীর কান মুবারক ওঠার সৌভাগ্য পেয়ে গেলেন। কিসের কারণে? ওই বাচ্চাটা হইল এতিম। কথা কন ঠিক না বেঠে? নবীর কাঁধ মুবারকে উঠে বললেন, নবী আমার বাচ্চাটা নিয়ে রওনা দিয়ে দিলেন রে বাবা। এবার অন্যান্য বাচ্চাগুলো কয়, হায় আফসোস, তুই আজকে এত বড় দামি হয়ে গেলি, তোর এতিম হওয়ার কারণে আজকে তুই বিশ্ব নবীর কাঁধে উঠার বরকত পেয়ে গেলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবীর বরকত কে না পেতে চায়? সাহাবায়ে কেরামের ভিতরে নবীর বরকতের আশা ছিল। কারো কারো আশা আমার নবীর একটু জড়ায়ে ধরবো, আমার নবী আমারে জড়ায়ে ধরবে। ও নবীর উম্মতের দল, এক গ্রাম্য সাহাবী, দেখতে কালো, দেখতে ভালো দেখা যায় না, নবীর দরবারে হাদিয়া নিয়ে আসতেন। এই সাহাবী একদিন বাজারে শাক বিক্রি করতেছে, নবী পিছন থেকে দেখছে, এই সাহাবী শাক বিক্রি করতেছে। নবী আমার কয়, সাহাবায়ে কেরাম চুপ থাকবা, একে আমি একটু জড়ায়া ধরবো, আগেই বলবা না। নবী আমার ওই কালো সাহাবী, গ্রাম্য সাহাবী, আকার নাই, ঢং নাই, ভালো পোশাক নাই, নবী আমার পিছন দিক দিয়ে যা জড়ায়া ধরছেন। নবী আমার এই বগলের হাত দিয়া, গাড়ে এইরকম হাত দিয়া জড়ায়া ধরে বলেন, ও সাহাবী বলো তো আমি কে? আর বলে, মাইয়াশতারি মিন্নি গুলামান, কে আসো আমার থেকে এই কালো গোলামটা কিনবা? কেউ কি আসো? নবী আমার একটু ইয়ার কি স্বরূপ, একটু আনন্দ দেওয়ার জন্য এই কথাটা বলতেছে। আর ওই সাহাবী বুঝছে আমার পিছনে যেই ব্যক্তি ধরেছে এ তো আর কেউ না, নবীর কথা দ্বারা সাহাবী বুঝে ফেললেন, রহমাতুল লিল আলামিন আমারে জড়ায়া ধরছে। এবার কালোই সাহাবী ডাক দেয়া কয়, নবী আমারে বিক্রি করবেন বাজারে, আমারে কেউ কিনবে না, কারণ আমি দেখতে বড় কালো, আমার চেহারার ভিতরে কোনো রং ঢং নাই, কেউ আমারে কিনবে না। কিন্তু নবী যখন হাত দিয়া উঁচু করছে, নবীর সিনার সাথে ওই সাহাবীর পিঠটা লেগে গেছে, নবীর সিনা মুবারকের সাথে পিঠটা লেগে গেছে। সাহাবী ডাক দেয়া কয়, নবী আরেকটু আমারে জড়াইয়া ধরেন, কারণ আমার পিঠের সাথে আপনার সিনার সংস্পর্শ লেগেছে, আমি একটা পুঁজি পেয়ে গেছি রে নবী। হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন বলবেন, এর সাহাবী আমার জন্য কি আনছো, ওই দিনকে আমি আল্লাহরে বলবো, আয় আল্লাহ আমার তেমন কোনো পুঁজি নাই রে আল্লাহ। ওরে আল্লাহ, আপনার হাবিব একদিনকে আমারে জড়াইয়া ধরছিল, নবীর সিনা মুবারকের সাথে আমার পিঠটা লেগে গেছিল। আল্লাহ আমার পিঠটা রিসার্চ করে দেখেন, আপনার হাবিবের সিনা মুবারকের পরশ লেগে আছে। সব সাহাবীরা নবীর এক একটা পরশ পাওয়ার জন্য বড় পাগল। হাদিস তো মনে পড়তেছে এক একটা বলতে, এক সাহাবীরে নবী লাঠি উপহার দিছে, সুবহানাল্লাহ। সাহাবী লাঠিটা সুন্দর করে যত্ন করছে, তেল দিছে, অনেক সুন্দর করে রেখে দিছে। তার পরিবার বর্গকে ওসিয়াত করছে, ও পরিবার বর্গ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার একটা লাঠি মুবারক হাদিয়া দিয়েছেন, এটা আর কারো লাঠি না, আমার নবীর হাতের লাঠি। ও আমার পরিবার বর্গ, প্রত্যেকটা সাহাবী কাসরাতে নফস কেমনটা নিজেরে ছোট মনে করছেন, কেমনটা নিজেরে একেবারে মাটির সাথে মিলাই দিছেন, এমন ভাবে নিজেরে ছোট মনে করছেন যে প্রত্যেকটা সাহাবী আল্লাহর মেহমান হওয়ার পরও কখনো ভাবে নাই আমি তো বড় মেহমান, আমার আমল লাগবে না, বরং শুধু কান্না কান্নার কান্নার কান্না। কথা কন ঠিক না বেঠি? ওই সাহাবী বলে, ও আমার পরিবার বর্গ শুনো, আমি সাহাবীর তেমন কোনো আমল নাই। একটা সাহাবী কেমনে কয় যে আমার তেমন কোনো আমল নাই? যেই সাহাবীদের ব্যাপারে নবী বলেন আসহাবী কান নুজুম, আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। আল্লাহু আকবার বলেন। এদের মর্যাদা আমার আল্লাহর কাছে কত,
আল্লাহ ডাক দিয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আন, ও সাহাবায়ে কেরাম আমি আল্লাহ তোমাদের উপরে রাজি, তোমরা বলো আমি আল্লাহর উপরে রাজি আছো কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। সব সাহাবীদের উপরে আমার মালিক খুশি। এই সাহাবীরা বলে আমাদের পুঁজি নাই, আমরা কি নিয়ে যাব, কি নিয়ে যাব? নবীর এক একটা বিষয়কে তারা ওসিলা মনে করেছেন। ওই সাহাবী পরিবার বর্গকে ওসিয়াত করে বলেন, ওরে আমি যেদিন মরে যাব আমার নবীর এই হাতের লাঠিটা আমাকে হাদিয়া দিয়েছিল, আমার কবরের ভিতরে দিয়া দিবি। ওরে আল্লাহ হাসরের ময়দানে আমারে যেদিন প্রশ্ন করবে, এরে আমার জন্য কি আনছো পেশ করো, কারণ হাসরের ময়দানে প্রত্যেকের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন ফীহি ইলাল্লাহ। আল্লাহ কয় ও বান্দা তুমি ওই দিনের কথা ভাবো, ওই দিনের কথা ভাবো যেই দিনকে তোমার আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। ওই দিনকের কথা স্মরণ করো, প্রত্যেকেরই হিসাব দেওয়া লাগবে। ওই সাহাবী বলেন আল্লাহ যেদিন বলবে আমার জন্য কি আনছো, কি আনছো, আমি আমার মালিকরে বলবো ও আল্লাহ কিছুই আনতে পারি নাই, দেখেন একটা লাঠি আনছি, এই লাঠিটা আপনার হাবিব আমারে মহাব্বত করে দিছে। নবীর এক একটা বিষয় সাহাবায়ে কেরামরা কত দামি মনে করেছে। তো এই ছোট্ট বাচ্চাটা কোথায় উঠছে মনে আছে? কথা বলে না, কোথায় উঠছে? নবীর কাঁধে উঠেছে। কপাল কতটা ভালো ও শেরপুরের মুসলমান। নবী আমার যখন এই বাচ্চাটারে কান্দে নিয়া নবী মসজিদে নববীতে ঢুকছে, সব সাহাবীরা তাকায় আছে, হায় রে বাচ্চাটার কপাল, এই বাচ্চাটার কত ধন্য কপাল, এই বাচ্চাটা আর কারো কান্ধে না, রহমাতুল লিল আলামিনের কান্দে ওঠার বরকত পাইছে। সব সাহাবীদেরকে নবী বলেন ও সাহাবায়ে কেরাম আশ্চর্য হইও না, এই বাচ্চাটার দিকে তোমরা এমনি কেন তাকাও? ও তো আমার কাছে স্থান পেয়ে গেছে, কারণ ও বাচ্চা তুই আয় আমার কোলের কাছে এসে বয়। নবী আমার ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম এই বাচ্চাটা ওর মা নাই, বাবা নাই, ও বড় এতিম। ও সাহাবায়ে কেরাম এতিমদেরকে তোমরা ধাক্কা দিয়া ফেলাইয়া দিবা না। নবী আমার বলেন তোমরা যদি পারো এতিমকে সহযোগিতা করবা, এতিমের মাল ভক্ষণ করবা না। ওরে মাল দিতে না পারো, কোনো একটা এতিমের যদি মাথায় হাত বুলাইয়া দাও, মাথায় একটু হাতও যদি বুলাইয়া দাও, হাতের নিচের সম পরিমাণ চুলের সওয়াব আমার আল্লাহ আমল নামায় দান করবে। এতিমদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। এতিমদের কে বলে কেউ নাই, রহমাতুল লিল আলামিন বলেছেন এতিমকে সহযোগিতা করো। এতিমের মাথায় যদি হাত বোলায় দাও, আল্লাহ হাতের নিচে সম পরিমাণ চুলের সব আমার আল্লাহ দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই এতিমের মাল আজকে জমিনের ভিতরে ভক্ষণ করা হয়। আজকে এতিমদের মাল তুমি ভক্ষণ করতেছো রে বাবা। ও যুবকের দল, এলাকায় একটা এতিম আছে, তার কাছে গিয়া দাঁড়াও, তাকে ধাক্কা দিয়া ফেলাইয়া দিও না, তাকে খাটো করো না, তাকে ছোট করিও না। এতিমকে কে বলছে কেউ নাই, এতিমের সহযোগিতা করো। আমার নবী হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতরিমুল জিআন ওয়া মুকসিল রিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। নবী আমার বলেন 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত আগে থেকে রিজার্ভ করে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? জোরে বলেন, আরো জোরে। এদের জন্য জান্নাত, আপনি অপেক্ষা করবেন না, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু 5টা গুণ, এই 5 গুণের যে কোনো গুণ তোমার ভিতরে থাকতে হবে। নবী বলেন তালিল কুরআন, 5টা গুণের মালিক যদি হতে পারো
তোমার জন্য আমার আল্লাহ জান্নাত বানায়া রাখছেন। কারা কারা জান্নাত চান একটু হাত জায়গায় দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয় গুণের মালিক হতে হবে? জোরে বলেন কয় গুণ? 1 নম্বর গুণ তাহলিল কুরআন। ও বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নবী বলেন 1 নম্বরের গুণের মালিক হতে হবে, সেটা হলো তাহলিল কুরআন। কোরআনের তেলাওয়াত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখো। মাদ্রাসার ছাত্ররা, এই যে দৃশ্যটা দেখলেন, খারাপ লাগছে না ভালো লাগছে? আমার বাম পাশে একটা ছাত্র প্রায় 3-4 মিনিট ধরে ইংলিশে বক্তৃতা দিল। ভালো লাগছে না খারাপ লাগছে? আরো জোরে বলেন। কত সুন্দর বক্তৃতা দিল। আমি নাইমুজ্জামানও তো পারবো না, কিন্তু মাদ্রাসার শিক্ষার দ্বারা জাতিরে বুঝাইতে চায়, দেখো উলামায়ে কেরাম শুধু আরবি শিক্ষা দেয় না, ছোট্ট একটা বাচ্চার ভিতরে, ওর ভিতরে ওরে যারা ইংলিশে কথা বলে, যারা বারে মাদ্রাসায় পড়ে লাভ কি? দুনিয়ার কিছুই শিখা যায় না। তাকাইয়া দেখো, মাত্র 6-7 বছরের একটা বাচ্চা 5 মিনিট ধরে ইংলিশে বক্তৃতা দিল। এটা দান কার? জোরে বলেন কার দান? আমার আল্লাহর দান। আমার ডান পাশে ছোট একটা বাচ্চা কত সুন্দর করে জানাজার নামাজের পদ্ধতিটা দেখাইলো। ছোট ছোট বাচ্চারা ওরাও জানে জানাজার নামাজ কেমনে পড়া লাগে, জানাজার নামাজে কোন জিনিসটা ওয়াজিব, কোন জিনিসটা সুন্নাত, কোন জিনিসটা না হলে জানাজার নামাজ হবে না। তোমার বয়স 30 হয়ে গেছে, তোমার বয়স 40 হয়ে গেছে, আজও পর্যন্ত তুমি জানাজার নামাজের দোয়াটা পারো না। কথা কোন ঠিক কিনা? অথচ তুমি একজন আলেমের বিরুদ্ধে কথা কও, একজন আলেমের বিরুদ্ধে তুমি ফেসবুকে পোস্ট করো। ও আল্লাহর বান্দারা, ও যুবক, একটা আলেমের হাতে, একটা আলেমের উপরে আঙ্গুল উঠানোর আগে নিজের কাছে একটু চিন্তা করো, এখনই তুমি যদি মরিয়া যাও, এই আলেম সাহেব ছাড়া তোমার জানাজার নামাজ কেউ পড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি জানাজা বিহীন হয়ে কবরে যাবা। খবরদার, খবরদার, আলেমরা তোমার বন্ধু। এই দুনিয়াতে কেউ যদি তোমার বন্ধু থাকে, একমাত্র তোমার প্রিয়র বন্ধু আর নিঃস্বার্থ বন্ধু হলো হক্কানি উলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? কথা সাবধানে বলবেন। উলামায়ে কেরামকে ছোট করবেন না। যারাই করছে তাদের সঙ্গে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহু আকবার কোন? যেই ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলার সমপরিমাণ গুনাহগার হবে। ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আলেম উলামার মোহাব্বত ছাড়া ওরে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আমার কথা না, মুহাদ্দিসিনে কেরামের কথা। যারা আলেম উলামাকে মোহাব্বত করে, মৃত্যুর সময় ঈমান নিয়ে তার কবরে যাওয়া লাগে। আমরাও ঈমান নিয়ে কবরে যেতে চাই কি চাই না? এই জন্য আলেম উলামার মোহাব্বত দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? ও নবীর উম্মতের দল, নবী আমার বলেন 5 কাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 1 নম্বর তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান। আমার নবী বলেন 2 নম্বর কাজ শুনে নাও, জবানের হেফাজত করো। কিসের? এখন তো ফতুয়াবাজির লোকের অভাব নাই। 4 হোস্টেলে ফতুয়া চলে। চলে কি চলে? কথাগান চলে কি চলে না? এই আজকে বয়ান করব সকালবেলায়, আমি নাইমুজ্জামানের পক্ষে লোড ফিট হয়ে যাবে, আমার বিপক্ষেও লোক ফিট হয়ে যাবে। কেউ বলবে কি বলে গেল, আমগো দলের বিরুদ্ধে বলে গেল, কিছুই তো বুঝলাম না। আছে না নাই? আবার একদল লোক বলবে আজকের থেকে নামাজ পড়বো, কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ দেব, জবানের হেফাজত করব, এতিমের মাল আত্মসাৎ করব না। 2 শ্রেণীর মানুষই সমাজে আছে না নাই? কথাগান আছে না নাই? এরা নবীর উম্মতের দল, বড় সাবধান। জবানটা কন্ট্রোল করো, কারণ জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারাই তুমি জাহান্নামী, আর একটা কথার দ্বারাই তুমি জান্নাতি। কথা কোন ঠিক না বেঠি? নবী আমার হাদিসে বলেন,
তুমি দুই জিনিসের জিম্মাদারি নাও। কয় জিনিস? কথা কন। নবী আমার কয় দুই জিনিসের জিম্মাদারি নিবা। আজমান লাহুল জান্নাহ, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। সবাই সুবহানাল্লাহ কেন? জোরে কন না মিয়া। নবী যদি কারো জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেয়, এই লোকের আর কোনো পেরেশানি আছে? কথা কান আছে? কারণ হাসরের ময়দানে আল্লাহ সব পাওয়ার নবীকে দান করবেন। সুবহানাল্লাহ কোন? সব নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, শুধু একজন নবী বলবেন আল্লাহ আমাকে না, আমার গুনাহগার উম্মতের বাঁচাও। আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত, আপনার বহু কান্না করাইছি, আজকে আপনাকে আর কান্না করাবো না। ও নবী আমার জান, আপনি যাকে পছন্দ হয় তাকে নিয়ে নবী আপনি জান্নাতে চলে যান। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তার উপরেও মারলো তাকে কত শত দুশমনে। নবী বিনে কে তড়াবেন পুলসিরাত মিজানে। নবী বিনে কে তড়াবেন পুলসিরাত মিজানে। এই নবী আমার পাওয়ার পেয়ে যাবেন। নবী আমার বলেন এর উম্মতের দল, পাঁচ জিনিসটার অর্জন তুমি করো, পাঁচ জিনিসের গুণ অর্জন করো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে, তোমার জন্য জান্নাত সামনে থাকবে। দুই নাম্বার বলতেছিলাম বাবা, জবানের হেফাজত করো। নবী বলেন দুই জিনিসের জিম্মাদারি নাও, জবান আর গুপ্তাঙ্গের অঙ্গ, তোমার লজ্জা স্থান, এই দুটাকে কন্ট্রোল করো, কন্ট্রোল করে ব্যবহার করো। দেখবা আমার নবী বলছেন এই দুই জিনিসের জিম্মাদারি নাও, আর আমি নবী তোমার জান্নাত মেহমান হওয়ার জিম্মাদারি নিব। আমার আসওয়াদ নামক এক কালো রাখাল, যার নামই আসওয়াদ, এক রাখাল, এক ইহুদির রাখাল, পাহাড়ের পদদেশে ছাগল চড়াইতেছে। সংবাদ পাইল মোহাম্মদ নাকি নেতা, মুসলমানদের নেতা, অমুক জায়গায় যুদ্ধবিরতি দিয়ে রেস্ট করতেছে, তিনি নাকি ওইখানে অবস্থান করেছে। আসওয়াদ নামক কালো এক আল্লাহর বান্দা খবর পাইয়া নবীর দেখার জন্য ওইখানে চলে গেল। এক সাহাবীরে ডাক দিয়া কয় তুমগো নেতা সাহেব কোথায় বলো? বলে ওই যে একটা জায়গায় রেস্ট করতেছেন। নবীর কাছে চলে গেলেন, মোলাকাত করলেন, সালাম দিলেন, বললেন ও নবী, আমি যদি এখন আপনার কথা মেনে নেই, আপনার কথা একমত গ্রহণ করি, আমার কি উপায় হবে? নবী আমার বলেন আমি তোমাকে আমার কলিজার সাথে জড়ায়া ধরবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে তাই নাকি? আমি তো একটা রাখাল, আমার দেখতে চেহারা ভালো না। আমার নবী কয় এরে রাখাল, ইসলামে সিহারের কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার নবী বলেন ইসলামের ভিতরে সিহারার দাম নাই। কত মালওয়ালার দাম নাই, ইসলামের ভিতরে তারই দাম যার একটা কলব আছে, যেই কলবে আমার মাওলার প্রেম জমানো, যার আমলের ভিতরে সালেহ আমল, এই ব্যক্তির দাম আমার আল্লাহর কাছে কোটিপতির চাইতেও বেশি। এই জন্য গরিবের দল চিন্তা করিও না, তোমাকে আমার আল্লাহ সম্পদ কম দিয়েছে কিন্তু মর্যাদা কম দেয় নাই। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী বলেন হাসরের ময়দানে ওরে ধনীর চাইতেও গরিব 500 বছর আগে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ও গরিবের দল, মনটা বেজার করিও না রে বাবা। এই আসওয়াদ নামক কালো রাখাল আর দেরি করলেন না, বললেন নবী হাতটা বাড়াইয়া দেন, আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আর নবীর হাতে হাত দিয়া পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন বলে হুজুর আমার দায়িত্ব বুঝে দেন, কি করা লাগবে? নবী আমার বলে যাও আগে তুমি তোমার দায়িত্ব খালাস করো, ইহুদির সমস্ত ছাগলগুলো তার জিম্মায় দিয়ে আসো। ওই রাখালটা সব কিছু জিম্মায় দিয়া চলে আসলো হাজির নবীর কাছে। নবীরে ডাক দেয়া কয়, নবী বলেন বলেন আমার জিম্মায় এখন কি কাজ করব? নবী আমার বলেন, তুমি এমন সময় কালেমা পড়ে মুসলমান হইছ, না কোনো নামাজের সময়, না রোজার সময়, না হজের সময়, তবে তোমার সামনে একটা রাস্তা খোলা আছে। ওই যে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তরবারি নিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ো। ওই সাহাবী আর দেরি করে নাই, সাহাবী তরবারি নিয়া যুদ্ধের ময়দানে হাজির। ও শেরপুরের মুসলমান, সাহাবী তুমুল বেগে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে 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 শাহাদত বরণ করলেন। নবী আমার যুদ্ধ শেষে সব সাহাবায়ে কেরাম যার যার দলের লোককে বাঁচতেছেন, কিন্তু এই লোকটা মরে আছে, এ কি কোনো বেঈমানের লাশ নাকি সাহাবার লাশ? কোনো সাহাবী টের পাইতেছেন না, কারণ এ তো নতুন মুসলমান। এ যে মুসলমান হইছে আল্লাহ ছাড়া, নবী ছাড়া আর কেউ জানে না। কথা কন ঠিক কিনা? সব সাহাবীরা চতুর্দিক দিয়ে ঘিরে বসে আছে। এখন নবী কয়, তোমরা এখানে ঘিরে আসো কেন? নবী কয়, ওখানে কেন ঘিরে আসো? দেখি আমারে দেখতে দাও। সাহাবায়ে কেরাম বলে, নবী আমার, ও পয়গম্বর, এই লোকটাকে কি আমরা জানাজা পড়াইয়া বিনা গোসলে কবর দেব না কি করব বুঝতে পারতেছি না। তাকাইয়া দেখেন এই লোকটা তো আমরা কেউ চিনি না, এই লোকটা কোন দলের লোক? নবী আমার তাকাইয়া দেখেন আসওয়াদ নামের সেই কালো রাখালটা শাহাদত বরণ করে আল্লাহর জমিনে শুয়ে আছে, গা দিয়ে রক্তগুলো টপ টপ করে জমিনে পড়তেছেন। আমার নবী আর দুঃখ আর সহ্য করতে পারলেন না, নবী আমার দুই চোখ পানিগুলো পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয়, রে সাহাবীরা রে, এই লোকটাকে তোমরা চিনো না, কিন্তু আমি চিনি, ও হলো শহীদ, ওর গোসল হবে না। কারণ যে ব্যক্তি শহীদ, আল্লাহ কোরআনে বলছে এর গোসল হবে না, একে মৃত বলা যাবে না, এ আল্লাহর জান্নাতি। আমার নবী কয়, বিনা গোসলে এই আমার উম্মতটার কবর হবে, বিনা গোসলে জানাজা হবে, একে দাফন করা হবে, এর কোনো কাফন চলবে না, যেই শরীরে যেভাবে আছে এর সেভাবেই ঢুকাইয়া দাও। এই লোকটা আমার আল্লাহর জান্নাতি মানুষ। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই আসওয়াদ নামক কালো রাখালের আমল নামায় কত হাজার রাকাত নামাজ ছিল? কথা কয় না? এক রাকাতও আছে। কতটা হজ ছিল? কতক্ষণ ছিল? এক ওয়াক্ত নামাজের ইবাদত নাই, হজের সওয়াব নাই, রোজার সওয়াব নাই, কিন্তু জবান নাড়ায় শুধু পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস এনাফ হয়ে গেছে। কালেমা পড়ছে, যুদ্ধের ময়দানে গেছে, তরবারি নিয়ে লড়ছে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য জবানটার কথা বলতেছিলাম, সাংঘাতিক জবান। আবার অনেকেই জবানে এমন একটা কথা বলে ঈমান থাকে না, ঈমান হারা হয়ে যায়। এই জন্য ও শেরপুরের মুসলমান বড় সাবধান, তোমার জবানটাকে হেফাজত করো, জবানটার ভালো জায়গায় ব্যবহার করো, তাহলে তুমি দামি হয়ে যাবা। নবী আমার বলেন, তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতিমুল জিয়ান। 3 নম্বর হলো মুতিমুল জিয়ান। ওরে যাদের খাদ্য নাই ও ক্ষুধার্তদেরকে খাদ্য দাও। ওরে আল্লাহর বান্দা, ও শেরপুরের মুসলমান, ও কলিজার টুকরা যুবক,
আজকে তোমার ফ্রিজ ভরা খাবার, আজকে তুমি কত রং বেরঙের খাবার খাও, কিন্তু তোমার পাশের বাড়ির একজন মানুষ যার পেটে কোনো খাবার নাই, যে অনাহারী অবস্থায় দিন কাটায়, তুমি তার খোঁজ খবর নাও না। আমার নবী কয় জান্নাত পাইতে হলে অনাহারীকে খাদ্য দিতে হবে। কথা কন ঠিক কিনা? আমুতিমুল জিআন আমুকুসিল উরিয়ান। নবী আমার বলেন 4 নম্বর আমল হলো যাদের খাদ্য, যাদের বস্ত্র নাই, যাদের পোশাক নাই। এই তো শীতের সময় আসতেছে রে বাবা, আপনার বাড়ির পাশের কত মানুষ যাদের একটা শীতের কাপড় কেনার মতো কোনো টাকা নাই, আপনার টাকা আছে রে বাবা, এদের কাছে যান, এদের কাছে গিয়া একটা পোশাক দেন, একটা ভালো পোশাক দেন। খোদার কসম, তাকে যদি আপনি খুশি করতে পারেন, কোনো বান্দা যদি আপনার উপরে খুশি হয়ে যায়, খোদার কসম আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। এরা শেরপুরের মুসলমান, কত মাদ্রাসার ছাত্ররা একটা জুব্বা দিয়া 1 বছর পার করে দেয়, কারণ আমগো এই কওমি মাদ্রাসায় বড় লোকের পোলাপান তেমন আসে না, ম্যাক্সিমাম গরিবেরা আসে। এরে নবীর উম্মতের দল, টাকা কোথায় লাগাইবা? একটা মাদ্রাসায় যাও, ওই মাদ্রাসায় গিয়া হুজুরদেরকে বলো এতিম কে আছে ডাক দেন। ওরে এতিম এক সন্তানকে ডাক দিয়া যদি তার গায়ের একটা জুব্বা বানায়া দিতে পারো, ও খুদার কসম দিয়া বললাম, ওই সন্তান, ওই আলেম সন্তান যেদিন জান্নাতে যাবে আপনাকে রেখে যাবে না। সুবহানাল্লাহ। বস্ত্রহীনকে বস্ত্র দান করবেন। নবী আমার বলেন 5 নম্বর আমল, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান। ও উম্মতের দল, বেশি বেশি দুরুদের আমল করো, বেশি বেশি দুরুদের আমল করো। এই 5 আমল থাকলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করবেন। ও উম্মতের দল, আমার আল্লাহ সূরা মাউনের ভিতরে আর একটা আলোচনা করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন নামাজ পড়াও তুমি জাহান্নামী হবা। বলে হুজুর এতক্ষণকে ওয়াজ তো ভালো লাগলো, এখনকে ওয়াজ তো ভালো লাগলো না, তাহলে কালকের থেকে নামাজ দরকার নাই। কথা কয় না? এইটুক যদি শুনে চলে যান, তাহলে তো কালকের থেকে নামাজ পড়বেনই না, আরো যারা নামাজ পড়বে এদেরকে বসাবেন। কথা কন না? এদেরকে মারবেন। বলে নামাজ পড়ে কি হবে? ওই যে নারার ফকির আছে না, মাজারপন্থী কিছু লোক আছে না, বলে নামাজের মতো 2 রাকাত নামাজই যথেষ্ট। আছে না নাই? কথা কান আছে না নাই? নামাজের মতো 2 রাকাত নামাজ, বলে দিলেন নামাজ বড় নামাজ। নাউজুবিল্লাহ, আস্তে কর, জোরে কর নাউজুবিল্লাহ। বলে দিলেন নামাজ বড় নামাজ, মনের কাবা হলো বড় কাবা। নাউজুবিল্লাহ কন। এই বাটপার গুলো বিসমিল্লাহ ছাড়া পিটানো দরকার আছে না নাই? বলে নামাজ দরকার নাই, হুজুরেরা তো জহিরি নামাজ পড়ে, আমরা বাতিনি নামাজ পড়ি। কথা কয় না? আমনগরের দিকে নাই, আমগো ফরিদপুরে বহু আছে, আসেনি? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমি এই ভাইদের কটাক্ষর উদ্দেশ্য বলতেছি না, বাস্তব কথা। হুজুর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েও তো জাহান্নাম। কথা কয় না? এর অবস্থা হইছে কেমন? ওই এক জায়গায় লেখা আছে, এখানে পেশাব করিবেন না, এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এখন ওখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এখন এই ব্যক্তি নারে ওই পাশে দিছে, কি দিছে? নারে ওই পাশে দিছে, লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা। পেশ লাগলো নি? কতক্ষণ লাগলো নি? সামান্য একটা না, নাটা এপারে না দেয়া ওপারে দিছে, বেটা ধরা খেয়ে গেছে। পেশাব করছে, পুলিশ সিগন্যাল দিছে, বেটা এখানে পেশাব করলি কে? বলে কেন? আপনিই তো বলছেন। কি বলছেন? এই যে লেখা এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। কথা হয় না? অথচ লেখা এখানে পেশাব করিবেন না, না করিলে 10 টাকা জরিমানা। নাকি এখানে পেশাব করিবেন না,
করলে পারে 10 টাকা জরিমানা। কথাটা ছিল এমন, কিন্তু আল্লাহর বান্দা বুঝে নাই। নাটা এদিকে দিয়া আল্লাহর নাটা ওদিকে না দিয়া ভিতরে দিয়া এখানে পেশাব করিবেন না, এদিকে এই বুঝটা না বুঝিয়া আল্লাহর বান্দা বুঝছে পেশাব করিবেন, না করিলে 10 টাকা জরিমানা। আমগো দেশের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন বোঝে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, এই দুই কথা বোঝে না। এই রকম বাটপার মার্কা লোক জমিনে আছে না না? আল্লাহ কয় কাদের জন্য নামাজ পড়ার পরও এরা জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ কয় ওই নামাজির দল নামাজ পড়ার পরেও এই আল্লাহর বান্দারা জাহান্নামে যাবে। বলে কোন নামাজির দল? বলে যেই নামাজির দল তার নামাজের ব্যাপারে কোনো খবর নাই। কোন নামাজ পড়ে, কয় রাকাত নামাজ পড়ে, কোনো অবস্থা নাই। আল্লাহর বান্দা নামাজের ভিতরে খুশু খুজু নাই, কোন রকম মানুষ দেখানোর জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, বলে যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে আমার আল্লাহর জন্য নামাজ পড়ে না, এই নামাজি ব্যক্তিরা নামাজ পড়ার পরেও যাবে কোথায়?